নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বিশেষত করোনা ভাইরাস কোভিড-19 চলাকালীন সময়ে আপনারা নিজের অবস্থানে ভালো আছেন, সুস্থ আছেন। কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত। অনলাইন ক্লাসে পরিচালনায় আছে আমি ডাক্তার অনন্ত কুমার, প্রভাষক কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল। আমি আজ আপনাদের ক্লাস নিব তৃতীয় বর্ষ যে বিষয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে ম্যাথমেটিকা। ম্যাথমেটিকায় আপনাদের আলোচনা করব সালফার। এই সালফার সম্পর্কে আমাদের জানতে হবে। সেক্ষেত্রে আছে আমাদের সালফার অনুপাতকে, রাসায়নিক সংকেত, সমনাম, রোগের কারণ, ক্রিয়াস্থল, হ্রাস, বৃদ্ধি, কীটনাশক, অনুপ্রয়োগ, ধাতুগত লবণ ইত্যাদি সম্পর্কে আমরা জানব। তো প্রথমে আমরা জানব যে সালফার অনুপাত কি, সে বিষয়ে আমরা এখন জানব। একে দেখা যায় প্রধান আছে ডাক্তার হ্যানিম্যান। তিনি সর্বপ্রথম এই সালফার বিষয়ে তিনি আমাদেরকে আলোচনা করেন। এবং রাসায়নিক সংকেত আছে এস, এই সমনাম ব্রিমস্টোন। আর রোগের কারণ হচ্ছে অ্যালকোহল, অতিরিক্ত পরিশ্রমে, চর্মরোগ, চামড়া পড়ে, সূর্যতাপে, এটা রোগের কারণ। ক্রিয়াস্থল হচ্ছে আমাদের এখানে চর্ম, স্নায়ুমণ্ডল, রক্ত সঞ্চালনের উপর আমাদের ক্রিয়াস্থল। হ্রাস, খোলা বাতাসে, গান হলে, গরম সেক দিলে, নড়াচড়া ও ডান পাশে সমানে এটা হ্রাস হয়। বৃদ্ধি, শরীরে উদ্ভিদ বসিয়ে গেলে, বিশ্রামে, দাঁড়াইলে, গরমে আমাদের বৃদ্ধি হয়। কীটনাশক ওষুধ আছে আমাদের এখানে ক্যামোমিলা, চাইনা, সিপিয়া। অনুপ্রয়োগ ওষুধ আছে অ্যাকোনাইট, সোডিয়াম, অ্যালো। এই ক্ষেত্রে আমরা দেখছি ধাতুগত লক্ষণ আছে। ধাতুগত লক্ষণের ক্ষেত্রে আমরা পাচ্ছি ইয়ার এন্টিসোলিক ঔষধের রাজা, এন্টিসোলিক ঔষধের রাজা। আর এখানে আছে ইয়ার এন্টিসোলিক, অ্যান্টিসিউরেটিক ও অ্যান্টিসাইকোটিক। ধাতুগত লক্ষণের ক্ষেত্রে আর দেখা যায় গন্ধমালা ধাতু। এবারে আমরা আরো বিস্তারিত জানবো, সেটা হচ্ছে চরিত্রগত লক্ষণ। চরিত্রগত লক্ষণ ক্ষেত্রে দেখা যায় আমরা শিশুরা বেশিরভাগ কি থাকে, নোংরা থাকে, অপরিষ্কার থাকে, পেট বড় হয়, কিন্তু হাত ও পা সরু থাকে, দুর্গন্ধ, ধারগুলি খুব লাল হয়, চোখ নিচে কালো পড়ে। এই সম্পর্কে যখন আমাদের সামনে রোগী আসে তখন এটা বাচ্চাদের বিষয়টা এটা আমরা দেখতে পাই। এক্ষেত্রে আরো আমরা দেখতে পাচ্ছি যে বয়স্ক যারা আছে, বয়স্ক দেখতে আমাদের কেমন, যে সিন্ধ হবে, পুজো হইয়া হাটেও বসে। এই ক্ষেত্রে আমরা যখন আমরা রোগী দেখবো তখন এটা সালফার, এটা আমরা বুঝে নেব এটা সালফার রোগী। সালফার রোগীর ক্ষেত্রে আরো বিশেষ লক্ষণ আছে। বিশেষ লক্ষণ ক্ষেত্রে দেখা গেল যে ডান দিকে অধিক্রিয়া প্রকাশ করে, মাথা চারিতে গরম থাকে, চর্ম শুষ্ক থাকে, চুলকানি পরে এটা জ্বালা হয়। এই সালফার রোগী দুধ খেতে ও মাংস খেতে পছন্দ করে না। তাদের হাত পা জ্বালা করে, রাতে তারা ঘুমাতে পারে না, তারা গোসলে ভয় পায় এবং কোমরে ব্যথায় সে বসতে পারে না, মলত্যাগে করবে কাঁদে। এই ক্ষেত্রে দেখা গেল সালফার আমরা যে তাদের চরিত্রগত লক্ষণ আছে যেগুলো বিষয় সম্পর্কে, আরো অন্য লক্ষণ আছে, মানসিক লক্ষণ আছে, অন্য আরো বিস্তারিত আছে এই সালফারের বিষয় সম্পর্কে। এটা আমরা পরে বিষয় নিয়ে আলোচনা করবো পরদিন। আর করোনা ভাইরাস কোভিড-19 চলাকালীন সময় আপনার নিজের গৃহে অবস্থানে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।